সকালবেলায় আমি ঠাকুমা চলে এসেছি মাঠে জগিং করতে। তো গাছেতে বেগুন তুলি, নতুন নতুন বেগুন আর ফুলকপি। এই সময় হচ্ছে বেগুন খাওয়ার একদম পারফেক্ট সময়। এই সময় গাছে নতুন নতুন বেগুন ওঠে আর নতুন বেগুনগুলো নরম থাকে। ধরুন একটা গাছ প্রথমবার বেগুন ধরছে যখন, তখন ওই বেগুনটা খেতে দারুণ লাগবে, ভাজা খেতে বলুন, তরকারি দারুণ লাগে। আর এই সময় শীতকালে তো ফুলকপি দারুণ লাগে। আমাদের বাড়িতে প্রায় দিন ফুলকপি হয়, বলো ঠাকুমা? এখন ফুলকপি আর বেগুনই ভালো লাগে, শীতের সবজি। ঠান্ডা পড়েছে, নতুন গাছের বেগুন হলে আর নরম নরম বেগুন আর টাটকা ফুলকপি। হ্যাঁ, টাটকা ফুলকপি। এই সময় চারিদিকে শুধু ফুলকপি আর ফুলকপি। ফুলকপি হয়েছে কিভাবে, আমতলি ফুল বাঁধে নাই, নতুন লাগাইছে ফুল বাঁধে নাই। এই যে ফুলকপি হবে সেই একটা ফুলকপি হবে। দাদা ভাই, দিদি ভাই, শীত পড়ে গেছে। এইবারে আমাকে নদীতে ফিরতে হবে, জঙ্গলে ফিরতে হবে। তাছাড়া ফিস্টির ভিডিও অনেক দেখতে পারবা। বেগুন আর ফুলকপি তো নিয়ে যাব, কি যে রান্না করবো আমতলে সেটা ঠিক হয় নাই। মাঠের তে নিয়ে তো যাই, দেই তাপস কি আনছে বাজারের তে, তারপরে বাইরে ঠিক করবানি। নতুন গাছের বেগুন তো এই দেখো কি সুন্দর নরম, একেবারে এই যে কি সুন্দর নরম বেগুন। দেখুন অর্গানিক ভাবে চাষ করা, সব গোবর সারে চাষ। বেগুনগুলো নরম কত, এই দেখো কি সুন্দর বেগুন। ওই দেখো দিদা গোল একখানা। কালো বেগুন খেতে বেশি টেস্ট নেই বেগুন। বাবা এক জায়গায় তিনটে হয়েছে, এই দেখো বড়টা ছেড়বো। বেগুন ফ্রাইয়ে গেল, আনে যাই করে ফুলকপি উঠাই গিয়ে। এই সকালবেলায় খালি পায়ে মাঠে হাঁটা খুব ভালো। আমি তো ছোটো দূরে খুলে রেখেছি, খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আমি আর ঠাকুমা। এই ফুলগুলো বেশি টেস্ট লাগবে দাদা। হ্যাঁ, ছোট ছোট ফুল আছে, ফুল তো বেশি ইয়ে নাই, বড় হয় নাই। ছোট ছোট দিয়ে ফুলকপি নেব, ভালো বান দিছে, ছোট ছোট হয়েছে, এরম এরম ফুলকপি নেব ছোট ছোট। এই যে এই দিয়ে দেখো কি সুন্দর বান দিছে, এই যে একেবারে ছোট ছোট ফুলকপি বান দিছে ভালো। কি সুন্দর ফুলকপি। এই একটা কপি কত সুন্দর বান্ধা হয়েছে, নেই না এটা সেরকম ছোট, একেবারে ছোট, এই দিয়ে উঠোই। ও এটা দারুণ আছে। সব কটাই আছে। টাটকা টাটকা কপি আর টাটকা টাটকা বেগুন। বাড়ি যাই দেই তাপস কি আনছে।
এই ক্ষেত্রে ফুলকপি কম আছে কিন্তু কপিগুলো সুন্দর। যত দেখতেছি ততই ভালো। ছয় সাতটার তুলছি, আর তুলবো না, এইটি হয়ে যাবে না। দেখুন আলু না এই মাটিটা এত সুন্দর মাটি চাষের জন্য, দোআঁশ মাটি, খুব ভালো মাটি। এই মাটিতে যা লাগাবাই জমিতে তাই ভালো হবে। এক কাজ করো, তুমি আর আমি প্রত্যেক দিন সকালে মাঠে চলে আসবো খালি পায়ে। আমার কোনো অসুবিধা নেই, খালি পায়ে আসবো। ঠাকুমা আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মোটামুটি এই 6টা সাড়ে 6টার সময় ডিমটা খুলবো, খুলে দিয়ে চলে আসবো বাড়ি। আর বাড়ি এসে ঠাকুমা আমি বেরিয়ে যাবো। প্রত্যেক দিন মাঠে চলে আসবো ভোরবেলায়, সকালবেলায়। সবজিও তোলা হবে, রেসিপিরও কাজ হবে, আর খালি পেটে কার্ডিওটাও হয়ে যাবে, সব দিক থেকেই ভালো। আর আপনারা অনেকেই মাঠের ভিডিও, টাটকা সবজি পছন্দ করেন, সব দিক থেকেই ভালো হবে। সর্ষে বুনেছি, সর্ষে ফুলবো। সর্ষে আছে, ছোলা আছে, মটরশুঁটি আছে। এই সাইজের মাছটা খেতে খুব ভাল লাগে। আর ঠাকুমা সকালবেলা গেছে ফুলকপি আনতে, ত্রিহানের বাবা ঠাকুমা গেছে ফুলকপি আনতে। এখন তো ফুলকপি সিজন, তো টাটকা ফুলকপি দিয়ে আর এই রুই মাছ দিয়ে আজকে রান্না হবে, টমেটো দিয়ে লাল লাল করে ঝোল হবে। কি সুন্দর পাখনাগুলো লাল লাল, অরেঞ্জ অরেঞ্জ কালার। এই মাছটা খেতে খুব ভালো লাগবে। আর নদীর মাছ, পুকুরের মাছের থেকে নদীর মাছের স্বাদ বেশি হয়। আর আমাদের এখানকার নদীর মাছ খেতে খুব ভালো লাগে। ঠাকুমার ত্রিহানের বাবা আস্তে আস্তে বাবা মাছটা কেটে নিক। মাছটার রং দেখো কি সুন্দর হয়েছে, কমলা 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 আঁশগুলো। পেটের সাইডে এগুলো দেখো আরো বেশি লাল লাল হবে। দেখো পাকনা দারুণ মুখটা। ওই বাবা এটা লাফাচ্ছে, দেখ এখনই আমাকে এক বাড়ি মারবে। দেখো রাতে থেকে পড়ে যাবে, এক লাফ মেরে দেবে। এরকম মাছ কতদিন যে ধরি না পুকুর থেকে, জ্যান্ত মাছ তার ঠিক নেই। রাগ করতেছে মুখটা। আমরা তো পুকুরে এত বড় সাইজের মাছ পাই না, বাবা নিয়ে আসে, নদী থেকে নিয়ে আসে বড় বড় মাছগুলো। আমরা পুকুরে মাছ ধরতে গেলে সেরকম মাছই পাই না। এই দেখুন নিচে, হ্যাঁ নিচে পাখনাগুলো দেখুন কি সুন্দর, আবার ইয়ে করেছে অরেঞ্জ কালারটা না। হ্যাঁ ভিডিও করে সাদা মাটি দিয়ে লেপে দেবো, ঘরটা আরো ভালো হয়ে যাবে। কাল পরশু দিনকে লিখেছি, আজকে একটু তো ফেটে গেছিল একবারে। আজকে সাদা মাটি দিয়ে লাভবো, সুন্দর হয়ে যাবে। আর কালকে আমাদের এই ফুল গাছগুলো আছে, সব লাগানো হয়েছে। গেন্দা ফুলের চারা, অনেক রকমের ফুলের চারা আছে। শীতের মধ্যে যদি ফুল গাছ না লাগাই তাহলে বাড়িতে মানায়? আর আমার ভালো লাগে না ফুল গাছ, আমি সব জিনিস খুব পছন্দ করি। ধ্যান দাদারে নিয়ে আমরা এখানে চলে আসবো, বসে বসে রোদে বসে বসে গল্প করতেছি। গরমকালে ফুলকপি সামনে আনাই যায় না, এত গন্ধ বেরোয় ফুলকপি থেকে। আর এখন এই ফুলকপি থেকে এক ফোঁটাও কোনো বাজে গন্ধ নেই, আর খেতেও অনেক ভালো লাগে। গাদা হয়ে গেছে তো, প্রচুর হয়েছে। আর ওইখানে আছে বড় বড় আছে, এই যে ওরে কত বড় নদী রে, ছিঁড়ে গেল। আমিও তাই বলি, পাতাগুলোও খাওয়া যাবে। ওটা এখানে তুলবো, তোলো তোলো, তুলে রেখে দাও। এই পাশে তোমার আরো রয়েছে, দেখো একটু সেন দিয়ে আসো। আমরা ঘুম থেকে উঠেছি না মা,
ঘুম থেকে উঠেছিল? আমার কাটা দোয়া সবকিছুই গুছানো হয়ে গেছে, তাহলে রান্না শুরু করে দেবো। তা প্রথমে পেঁয়াজ কটা বাজে উঠে রাখবো। আজকে আলুটাও লম্বা লম্বা, টমেটোটাও লম্বা লম্বা। গাদা হয়ে যেত, বিক্রি করতে হবে মনে হচ্ছে। এতে মোটামুটি ধনে আর জিরেটা আমি বেটে নেবো। পেঁয়াজটা বাজিয়ে নিলাম, এখানে কপিটা বাজিয়ে নেবো। আজকে কপি ফ্রাই করে বাগলা হয়ে যাবে সবাই। এই বড় কপিগুলো আমি কেটেছিলাম। কপির মধ্যে অল্প একটু লবণ দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে না, আবার ভালো করবে না। এর সাথে সাথে অল্প একটু হলুদ দিয়ে দেবো। আচ্ছা কি পাপা আছে, ওই যে এগুলো ফেলে দিয়ে আসে, এগুলো ফেলে দিয়ে আসে, এগুলো ফেলে দিয়ে আসি। ও আসবে না তোমার কাছে, তুই কাছে দেখলে বলা কার কাছে যাবো না। টাটকা কপি না না না, ওই যে এটা চাইছিল তাই বলে নিন না দাদাই, উড়ি বাবারি। তেলটা এখন ঢালবে। কপি ভাজা হয়ে গেছে, হ্যাঁ আলুটা ভেজে নেবো। দেখেছিস কেমন বাজাতে শিখে গেছি আমরা। না না গো, যে বাটনিতে আছে না। মাম 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 আমাদের ওই খেলাটাই খেলতে হয়। ভুলে যাচ্ছি, এই গোল ঘরে ছেড়ে দিলে অসুবিধা। ও খেলতে যাবে ওগুলো। আলু 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 বেগুন, আলু বেগুন, আলু বেগুন গলু কই গলু, ওখানে গলুরে দেখি করে ধমকে মারা বুঝলি। ওই দেখ ওই দেখ, যাচ্ছে এক জায়গায় জায়গা খোলা হয় না। এই দে 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 দে। দাঁড়া, আমরা ভাই বোন এখন খেলা করছি। দেখো কথা শোনো কাকা, খেলা করুক না দেখ। টাটা দেখো টাটা, আমি অনেক কাজ করছি। তোমাকে কে দিলে এগুলো? তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে দুনে একসাথে বাটা। এইবার দিয়ে দেবো টমেটোর পিউরি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ দেবো, মশলা কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেবো আলু আর ফুলকপি।
জলে জাল উঠে গেছে, আনে টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরপরই মাছ দিয়ে দেবো। মাছের জল হয়ে গেছে, আনে পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। বেগুন দিয়ে কিছু করলে না? বেগুনগুলো ভাজা হয়ে লাগতো। লাগতো, আমরা আজকে খাবো না, আমরা খাবো। নতুন গাছের বেগুন। একটু বেশি হয়ে গেল না? তুই খাবি তো বাবা চচ্চড়িটা? কপির ডাঁটা, মাটিতে বেগুন ছিঁড়ে নিয়েছি, টাটকা বেগুন, কপির ডাঁটা, তারপরে আলু দিয়ে চচ্চড়ি। কি বলো, নাচ দিবে না, সর্ষে বাটা দিবে না এর মধ্যে। আগে আমার যখন বিয়ে হয় তখন আমার এই ননদটা খুব ছোট ছিল। আমি যখন এই দাদা শ্বশুরি আছে নাকি? আমার পিছনে বসে আমার এই দাদা তো শ্বশুরি যায়। চিবাতে ছিঁড়ে ফেলে দিত আমার যখন বিয়ে হয়। তো ও আজকে রান্না করতে তোর পাশে আমি বসে দিয়েছি, মনে পড়লো কথাটা। না আমি তো রান্না করতাম না তখন, কোনোদিন একটু রান্না করে নাই। না বৃহস্পতিবার আলু সেদ্ধ ভাত করতাম। আমি ওকে রান্না করতে কোনোদিন দিই নাই। এটা একটা শুকনো লঙ্কা, লবণ আর হলুদ, আর কিছু দেবো না, কাঁচা লঙ্কা দেবো না, তো দিয়ে দিচ্ছি। আমার যেরকম একটা বালিশ রাখতো স্পেশাল, আমার জন্য একটা ফিরে বানাই রাখতো স্পেশাল। তাহলে তোর ভাইপাকে বল। অল্প অল্প করে সবাই দিতে হবে। অল্প করে দাও। অনেক রকম আছে খাবার আজকে। আজকে অনেক কিছু আছে। লঙ্কা দিয়ে না খাই, তার সাথে লঙ্কা এই তরকারিটা মনে হয় দাদু খুব ভালো খেতে। আছে মনে হয়। বেশ একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে চোখে আচ্ছা, মুখে। তুমি তো বোরা বললে, বোরারেও সবাই চেনে তো? হ্যাঁ হ্যাঁ। ছোটবেলায় হয় রে, একটা দাঁতও ছিল না ওর। ওরা দাঁত ছিল না বলে নাম বুড়া। একটা দাঁতও ছিল না তোর পিসি। আমার যখন বিয়ে তখন তার কত ছোট তখন। কালার তো দারুণ এসছে, কালার সুন্দর কালার এসছে। টমেটো দেওয়া আছে না, বাস। টাটকা রুই আর টাটকা ফুলকপি। নদী টাটকা মাছ। টমেটোটা দেওয়াতে আরো টেস্ট বেড়ে গেছে। মাছটা একটু বাজারে এসেছিল সকালে। হ্যাঁ, রান্না ভালো রান্না তো। মানে যে এত ভালো চিন্তা করা যাবে না। এই যেই দুটো আছে সেই দুটো, এই দেখো, দেখছো? বাস।